দীর্ঘ 40 দিন টানা বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের প্রধান ফটক। চালু হয়েছে আংশিক সেবা কার্যক্রম। সোমবার সকাল থেকে নগর ভবনের কর্মকর্তা কর্মচারীরা কাজে যোগ দেন। এদিকে নগর ভবনে সকাল থেকে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি বাড়লেও ডিএসসিসি প্রশাসক শাহজাহান মিয়া সহ কয়েকজন প্রকৌশলীর কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে। এদিন সকাল 9টা থেকে ডিএসসিসির কিছু কর্মকর্তা কর্মচারী নগর ভবনের ভেতরে প্রবেশ করা শুরু করেন। পরে আংশিকভাবে শুরু হয় নাগরিক সেবা কার্যক্রম। এর ফলে গত 14 মে থেকে শুরু হওয়া অচলাবস্থার কিছুটা নিরসন হলো। এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে তার সমর্থক ও সিটি কর্পোরেশনের কিছু কর্মচারী আন্দোলনে নামেন, যার ফলে প্রায় 1.5 মাস নগর ভবনের সেবা কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘদিন পর নগর ভবন খুলে দেয়ায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সহ গুরুত্বপূর্ণ কিছু সেবা পেতে নাগরিকেরা নগর ভবনে ভিড় করছেন। এ সময় কেউ কেউ অভিযোগ করেন, এখনও পুরোদমে সেবা শুরু হয়নি, তবে আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে।